আপনি অভিনেতা এবং আপনি গায়ক বটে। আপনার প্রথমত এটা দিয়ে শুরু করি, গায়ক যেহেতু গান, আপনি নিয়মিত গান ব্যান্ডের সাথে যুক্ত রয়েছেন। নতুন একটা গান রিলিজ পেয়েছে, এই গানটা নিয়ে আমি ডিটেলস জানতে চাই, বিস্তারিত জানতে আপনার মুখ থেকে। এটার লেভেল হলো NXT মিউজিক। এটার কথা, সুর, সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ রাজীব ভাই। এটা একটা রোমান্টিক সফট মেলোডি, সফট রক একটা মেলোডি সং। এটা ডুয়েট গান। এটা আমার সাথে ছিল যে আসলেই সিঙ্গার, আমি তো সরকার বিষয় করলাম, তাসনিম মানিকা, আর আমরা এই ডুয়েট গানটা করেছি। এটা সার্বিক টোটাল দায়িত্বেই ছিল হলো আহমেদ রাজীব ভাই। আপনার ব্যান্ড রয়েছে একটা, সে ব্যান্ডের আসলে এখনকার অবস্থাটা কেমন, মানে ব্যান্ড নিয়ে আসলে পরিকল্পনাটা কেমন? এই এখনকার তো এই 2 মাস তো আসলে আমরা কোনো কিছু কাজের অগ্রগতি করতে পারিনি। আমাদের কিছু গান রেকর্ড করা ছিল, ওটার পোস্টের কিছু কাজ বাকি ছিল, মাস্টার মিক্সিং অ্যান্ড মাস্টার বাকি ছিল। ওটা আমরা এখন ওই পোস্টের কাজগুলো শেষ করে খুব শিগগির এটার অডিও ভার্সন আমরা রিলিজ দেব। যদি কখনো সুযোগ হয় আমরা ভিডিও করতেও পারি, বাট শুরুতে আমরা অডিও ভার্সনগুলো রিলিজ দেবো, এরকম একটা প্ল্যান আছে। গান নিয়ে আপনার যে যাত্রাটা, আপনার অনেকগুলো গান করেছেন, হঠাৎ করে কেন মনে হলো যে আমি আসলে গানে আমাকে একটু হলেও নজর দেওয়া উচিত? না, গান বিষয়টা আমার সাথে সবসময়ই ছিল, মানে এমন না যে আমি গান হঠাৎ করে আমার জীবনে আসছে, গান আমার সাথে সবসময় ছিল। আমার প্রথম ছবি 49-52-এর প্রথম শিরোনামে গানটা আমার সুর করা, যেটা গেয়েছেন আমাদের প্রিয় বেস বাবা সুমন ভাই। তো গান আমার সাথে সবসময় ছিল, গান আমার একটা প্যাশন। আমার প্রফেশনাল জায়গায় অভিনয়, গান একটা ভালোবাসার জায়গা, এটা আমার সাথে সবসময় থাকতে হবে। এটা কি হতে চেয়েছেন, কি হননি, বা কি হয়েছে? আমি যেটা হয়েছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট। আমি যেটা হতে চেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট। আবার জন্মালে হয়তো তাই হতে চেয়েছিলাম, অভিনেতা। মানে আরেকটা অনেকেই বলে যে আমি অভিনেতা, এটা একটা শিল্পের মধ্যে বসবাস, তারপরে তার ব্যাকআপ একটা প্ল্যান থাকে যে আমি হয়তো বা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো, বিভিন্ন বিষয় থাকে। এরকম কিছু ছিল যেটা আপনার মানে? দেখেন, অভিনয় শুধু যে আমার নেশা তা না, অভিনয় আমার পেশাও। আমি এটা দিয়ে আমার বাকি স্বপ্ন পূরণ করতে পারবো, আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো। মানে এটা আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে। দেখুন, যখন বলি আপনি কী করেন, জিজ্ঞেস করেন আমি প্রফেশনাল অ্যাক্টর, আর কী করেন। এই কথাটা আমাদের কিন্তু মাঝে মাঝে শুনতে হয়। আমাদের আর কেন কিছু করতে হবে, প্রফেশনাল, আমি পেশাদারি অভিনেতা, আমার পেশাটাই এটা। এবং এটাকে খুব সারা পৃথিবীব্যাপী এটা একটা সম্মানজনক পেশা। আমার কোনো ব্যাকআপ প্ল্যান নেই। ওয়েভ করছেন অনেক, এবং আপনাকে ওয়েবে মানুষ পরিচিত, অনেক মুখ আপনার দেখছে। সিনেমা করেছেন। আমি ফার্স্টে যাচ্ছি, ওয়েবের এখন ব্যস্ততা আসলে কোনটা নিয়ে সামনে আসবে, আর সিনেমার অবস্থাটা কি, সামনে আপনাকে পাওয়া যাবে কিনা সিনেমা? আমার কাজ শেষ করা একটা ত্রিভুজ প্রেম নামের একটা ওয়েব ফিল্ম, যেটা দীপ্ত পেতে খুব শিগগিরই কিছুদিনের মধ্যে রিলিজ পাবে। সিনেমা তো শেষ করে রেখেছি অনেকগুলোই, এগুলো সামনে কখন আসবে। আর তার মধ্যে একটা হলো 71 করতলে ছিন্ন মাথা, ওটা পিরিয়ডিক্যাল একটা কাজ। তারপরে চাপিত জীবন, ওটাও পিরিয়ডিক্যাল একটা কাজ। আরও কয়েকটা শেষ করা আছে। গ্রাফিক ছবিটা নিয়ে যে এত হলো অমীমাংসিত, সেটা সাংবাদিক হত্যা মামলা বা এরকম কিছু বিষয় অনেকে আন্দাজ করছে, অথবা সত্য হইতে পারে। সেটা যদি এখন আপনি সেন্সর পায়, তাহলে এটা আসলে কতটা মানুষের কাছে মানে অন্য বিষয়গুলোকে মেসেজ দিতে পারে বা মেসেজ দেবে বলে মনে করে? সিনেমা হলো যে এমন একটা বিষয়, আমরা কেন 50 বছর আগের সিনেমা দেখি, কারণ ওই 50 বছরের সময়টা আগের সময়টা হিসেবে ধারণ করে। আমাদের গত 15 বছরে এমন কোনো সিনেমা হয় নাই, এমন মানে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের দেশের ইনার সিচুয়েশনটা বলে, মানে এই সময় আমরা এই সময়ে এই টাইপের একটা দুঃসময়ের মধ্যে যাচ্ছিলাম, এগুলো কিন্তু আমাদের ফিল্ম মেকাররা পোট্রে করতে পারেনি। এটা কেন পারেনি, তার অনেকগুলো কারণ আছে। সেন্সর
আটকে দেবে বা ওই কাজ করলে সমাজে একপেশে হয়ে যাবে, নিগৃহীত হবে, সে তার জীবন নিয়ে বাঁচতে পারবে কিনা তারও কিছু সংকট দেখা দিত বলে তখন একটা প্রচলিত কথা ছিল, তাই সবাই নিজেকে সেফ সাইডে রাখতো, কাজ করতো না। সেই জায়গা থেকে আমি বলবো জীবন থেকে নেয়া নামে একটা সিনেমা হয়েছিল যেটা জহির রাহান করেছিল। এক সিনেমায় উনি বলে দিয়েছিল স্বাধীনতার কথা, এমন কৌশলে বলেছিল যেটা রাষ্ট্র ওই ছবি আটকাতে পারে, ওই ছবি সেন্সর দিতে বাধ্য হয়েছিল, কারণ উনি রাষ্ট্রের চেয়েও স্মার্ট ছিলেন। সত্যজিৎ রায় একটা সিনেমা বানিয়েছে হীরক রাজার দেশে, যেটা এখন পর্যন্ত আমাদের মতো দেশের জন্য খুবই সত্য। আমরা বিগত বছরগুলো ছাত্র আন্দোলনে কিছু কিছু ক্লিপ ভাইরালও হয়েছিল হীরক রাজার দেশে, কিছু কিছু ক্লিপ এই আন্দোলনের সময় খুবই কাজে লেগেছে, ইন্সপিরেশন হিসেবে কাজে দিয়েছে। হীরক রাজার দেশে উনি ছবি বানিয়েছেন ইন্ডিয়ান গভর্নমেন্টের টাকায়, সত্যজিৎ রায়। বাচ্চারা দেখেছে, বাচ্চারা খুশি হয়েছে, বড়রা দেখেছে, বড়রা খুশি হয়েছে। কিন্তু সত্যজিৎ রায় এমন একটা স্মার্ট, নিঃসন্দেহে লেজেন্ডারি একজন ফিল্ম মেকার। উনি এমনভাবে এত স্মার্টলি উনি তার প্রতিবাদটা তার ছবির মাধ্যমে করেছেন, সরকারও ওই ছবি দেখে তাদের দিতে বাধ্য হয়েছে, কিছুই বলতে পারে, কারণ ওনারা সময়ের চেয়ে বেশি স্মার্ট ছিলেন। ইরানে ফিল্ম মেকাররা তাদের জীবনের গল্প বলে অনেক প্রতিকূলতার মধ্যে, আমরা বলতে পারি না, এটা এক ধরনের আমাদের ব্যর্থতা। সেই জায়গায় আমাদের যেতে হবে। আমাদের ফিল্ম মেকারদের কাছে আমাদের অনেক আশা, ওনারা রাষ্ট্রের চেয়েও স্মার্ট হয়ে কথাগুলো বলবেন বলে আমার বিশ্বাস।